হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 11 থেকে পার্ট 15 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। এখন আমরা ফলা চিহ্ন শিখব। দেখো, এখানে আছে ব ফলা, অর্থাৎ আমরা যে যুক্তবর্ণ লিখি নিচে ব দিয়ে, এটি হচ্ছে ব ফলা এবং এটাকে ফলা বলা হয়। দেখো, এখানে ছোট করে ব লেখা আছে। এখানে দেখো দন্তের শয় বয়, দয় বয়, তয় বয় এভাবে লেখা আছে যুক্তবর্ণ দিয়ে। এই নিচের যে ব, এই বটি হচ্ছে ব ফলা। দেখো, এই ব ফলা দিয়ে শব্দ এবং বাক্য আছে। এখানে আছে পড়ি। দেখো, এখানে আছে স্বাধীন, দন্তের শয় বয় আকার, ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। আমরা স্বাধীন দেশের মানুষ। দ্বিতীয়, দয় বয় হস্যি তয় দীর্ঘি উন্তেস্ত, দ্বিতীয়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বন্ধুত্ব, ব দন্তের নয় দয় হস্যু তয় বয়, বন্ধুত্ব। এসো বন্ধুত্ব করি। পড়ি ও লিখি। দেখো, এখানে আছে স্বাধীন, দন্তের শয় বয় আকার, ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। এই শব্দটি তোমাদের অনেকবার লিখতে বলছে যাতে সুন্দর করে লিখতে পারো। দয় বয় হস্যি তয় দীর্ঘি উন্তেস্ত, দ্বিতীয় শব্দটিও অনেকবার লিখতে বলছে। বন্ধুত্ব, ব দন্তের নয় দয় হস্যু তয় বয়, বন্ধুত্ব। দেখো, নিচে আমরা ছেলেমেয়েদের দেখতে পারছি তারা স্বাধীন দেশের পতাকা অর্থাৎ বাংলাদেশে লাল সবুজের পতাকা উড়াচ্ছে। তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এবং তাদের সবার ভিতরই বন্ধুত্ব রয়েছে। বন্ধুরা দেখো, এখানে আছে ম ফলা। ম ফলা এভাবে লেখা হয়। এখানে দন্তের শয়ময়, দয়ময় এবং তয়ময় দেয়া আছে, অর্থাৎ দন্তেশ্বর লিখে তার পাশে এভাবে ম লিখতে হয়, দ লিখে তার পাশে এবং ত লিখেও তার পাশে এভাবে ম লিখলে সেটাকে ম ফলা বলা হয়। পড়ি। স্মরণ, দন্তের শয়ময় র মূর্ধন্য, স্মরণ। বীর শহীদদের স্মরণ করি। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা। পদ্মা সেতু আমাদের গর্ব। আত্মীয়, আ তয়ময় দীর্ঘি উন্তেস্ত, আত্মীয়। আত্মীয় এসেছে বসতে দি। দেখো, তারপর আছে পড়ি ও লিখি। এখানে দেখো আগের শব্দগুলোই আছে। স্মরণ, দন্তের শয়ময় র মূর্ধন্য, স্মরণ। এই স্মরণ শব্দটি তোমাদের অনেকবার লিখতে বলছে। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা। আত্মীয়, আ তয়ময় দীর্ঘি উন্তেস্ত, আত্মীয়। দেখো, নিচে আমরা পদ্মা সেতুর ছবি দেখতে পারছি। বন্ধুরা দেখো, এখানে আছে জ ফলা। এটি জ ফলা। দেখো, এখানে বয় জ ফলা, দন্তের নয় জ ফলা এবং তয় জ ফলা দেয়া আছে। পড়ি। ব্যয়, বয় জ ফলা উন্তেস্ত, ব্যয়। আয় বুঝে ব্যয় করি। ধন্যবাদ, ধ দন্তের নয় জ ফলা বয়াকার দ, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। সত্য, দন্তের স তয় জ ফেলা, সত্য। সত্য কথা বলি। তারপর বন্ধুরা দেখো, এখানে আছে পড়ি ও লিখি। ব্যয়, বয় জ ফেলা উন্তেস্ত, ব্যয়। ধন্যবাদ, ধ দন্তের নয় জ ফেলা বয়াকার দ, ধন্যবাদ। সত্য, দন্তের স তয় জ ফেলা, সত্য। এখানে দেখো ব্যয়, ধন্যবাদ এবং সত্য শব্দগুলো নিচেও আছে, এভাবে বারে বারে লিখতে বলছে। দেখো, এখানে আমরা একটি ছবি দেখতে পারছি। দেখো, এখানে আছে র ফলা। এটি র ফলা, অর্থাৎ জ ফেলা পাশে হয় এবং র ফেলা নিচে হয়। তালেবর শয়র ফেলা, ময়র ফেলা, দয়র ফেলা। পড়ি। তালেবর শয়র ফেলা ম, শ্রম। শ্রম বৃথা যায় না, অর্থাৎ পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল কখনো ব্যর্থ হয় না। নম্র, দন্তের ন ময়র ফেলা, নম্র। নম্র থাকি মানে হচ্ছে নরম থাকি, কোনো উচ্ছৃঙ্খল করব না। ভদ্র, ভ দয়র ফেলা, ভদ্র। ভদ্র হয়ে চলি। তারপর দেখো, এখানে আছে পড়ি ও লিখি। শ্রম, তালবর শয়র ফেলা ম, শ্রম।
নম্র দন্তের ন ময়ূর ফেলা নম্র, ভদ্র ভ দয়র ফেলা ভদ্র। এখানে শ্রম, নম্র এবং ভদ্র শব্দগুলো বারবার লিখতে বলছে। দেখো এখানে একজন লোককে দেখতে পারছি, সে অনেক পরিশ্রম করছে এবং সে নম্র এবং ভদ্র। পাঠ 12 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে রেফ চিনি, রেফ রয়কার ফ রেফ। দেখো এখানে উপরে একটি দাগ দেয়া, এটি হচ্ছে রেফ। রেফ বর্ণের উপরে বসে। চয় রেপ, মধ্যের নয় রেপ, উন্তের জয় রেপ। এভাবে উপরে দেখো চর উপরে একটি দাগ, এটি হচ্ছে রেপ। মধ্যের ন এর উপরে একটি দাগ, এটি রেপ। উন্তের জ এর উপরে একটি দাগ, এটি রেপ। দেখো এখানে আছে পরি, মার্চ মাস, ময়াকার চরেপ মার্চ, ময়াকার দন্তেশ মাস। এখানে মার্চ শব্দটিতে চ এর উপর একটি দাগ, এটি রেপ বসেছে। মার্চ, ময়াকার চরেপ মার্চ, চয়রেপ। চয়রেপ এই যুক্তবর্ণটি র যোগ চ অর্থাৎ র এবং চ নিয়ে তৈরি হয়েছে। বর্ণ লিখি, ব মধ্যের নয় রেপ, বর্ণ লয়সী ক্ষয়সী লিখি। বর্ণ ব মধ্যের নয় রেপ, বর্ণ মধ্যের নয় রেপ, র যোগ মধ্যের ন। সূর্য ওঠে দন্তে শয় দীর্ঘ উন্তের জয় রেপ, সূর্য ও ঠয়কার ওঠে, সূর্য দন্তে শয় দীর্ঘ উন্তের জয় রেপ, সূর্য উন্তের জয় রেপ, র যোগ জ। তারপর দেখো এখানে আছে পড়ি ও লিখি। মার্চ, ময়াকার চয় রেপ মার্চ, ব মধ্যের নয় রেপ, বর্ণ দন্তে শয় দীর্ঘ উন্তের জয় রেপ, সূর্য। মার্চ, বর্ণ এবং সূর্য শব্দগুলো তোমাদের বারবার লিখতে বলছে। পাঠ 13 নানা রকম লেখা, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন রকম লেখার সাথে পরিচয় হব। এখানে আছে রাস্তায় নানা ধরনের লেখা থাকে, জিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। হাতের লেখা নানা রকম হয়, কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল, জিমিত সুন্দর করে লেখে। দেখো বন্ধুরা, এখানে বাঁকা করে সুন্দর করে লেখা আছে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। জিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। দেখো এখানে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি একজন মেসেজ দিচ্ছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। পরের জন লিখেছে এটা আমাদের রণসঙ্গীত, তাই না? এখানে আমরা একটি পোস্টার দেখতে পাচ্ছি, আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়, একদিন লেখা দেখলো ঘরে বসে শিখি, স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। জিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে, বেশ মজার নাম, তাই না? দেখো এখানে লেখা আছে মামার দোকান। এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। বন্ধুরা দেখো এখানেও আমরা দেখতে পারছি পড়ি ও লিখি। এখানে আমরা বিভিন্ন রকম লেখা দেখতে পারছি, এগুলো আমরা পড়ব। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি, নম্র হয়ে চলি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। দেখো এখানে লেখা আছে দয়কার ক্ষয়কার দেখা, হ উন্তেস্ত হয়, দন্তের নয়াকার হস্যই নাই, চ যুক্ত ক্ষয়স্য চক্ষু, ময়কার লয়হস্যি উন্তেস্তয়কার মেলিয়া, ঘর ঘর ঘর, হ তয়কার হতে, তালবা শয়স্যু ধয়স্যু শুধু, দয়স্যু হস্যই দুই, পয়াকার পা, ফয়কার লয়হস্যি উন্তেস্তয়কার ফেলিয়া। তারপর দেখো এখানে লেখা আছে উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। এখানে দীর্ঘ মূর্ধন্য সয়াকার র, উষার দয়হস্যু উন্তেস্তয়াকার রয়কার, দুয়ারে হয়াকার দন্তের নয়সী হানি, আ ঘয়াকার ত আঘাত,
আমরা, আ ম রয়াকার, আমরা, আ দন্তে নয়সী ব আনিব, রয়াকার উময়াকার, রাঙা পরফলা ভয়াকার ত প্রভাত। এগুলোই লেখা আছে। তারপর দেখো এখানে বলছে বলি হাতের লেখা সুন্দর করার জন্য কি করব। হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? হাতের লেখা সুন্দর করার জন্য সুন্দর করে লেখা বেশি বেশি অনুশীলন করব। অর্থাৎ প্রথমে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব এবং ওই সুন্দর লেখাটায় বেশি বেশি অনুশীলন মানে বারবার লিখতে হবে, তাহলেই আমাদের হাতের লেখা সুন্দর হবে। পাঠ 14। এখানে দেখো একটি কবিতা আছে বা সুন্দর ছড়া আছে, এটি আমরা আলোচনা করব। এই ছড়াটির নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কয়াকার বর্গের জয়কার র, কাজের আ দন্তের ন দন্তের নয় দয়, আনন্দ লিখেছেন নবকৃষ্ণ দন্তের ন ব, নব কয়রি মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ ভ টয় টয়াকার চয়াকার অন্তের জয়রেব, ভট্টাচার্য। দেখো এখন আমরা ছড়াটি পড়ব। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। বন্ধুরা আমরা এই কবিতাটি সুন্দর করে পড়লাম, এখন আমরা অর্থ বুঝব। দেখো এখানে আছে মৌমাছি মৌমাছি মানে মৌমাছি একটি পতঙ্গ। এই যে এখানে আমরা মৌমাছিকে দেখতে পারছি যে মধু সংগ্রহ করে এবং তার বাসায় মধু তৈরি করে। কোথা যাও নাচি নাচি, অর্থাৎ এখানে এই কবিতার লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি মৌমাছিকে জিজ্ঞাসা করেছেন যে মৌমাছি তুমি কোথায় যাও নেচে নেচে, এবং মৌমাছিকে অনুরোধ করেছে দাঁড়াও না একবার ভাই, অর্থাৎ তাকে কিছুটা সময় দাঁড়াতে বলছে। ওই ফুল ফোটে বনে, তখন মৌমাছি বলছে ওই বনে ফুল ফুটেছে যাই মধু আহরণে, অর্থাৎ ওই বন থেকে ফুলের যে মধু আছে সেই মধু আহরণ করতে যায়, দাঁড়াবার সময় তো নাই। অর্থাৎ মৌমাছি যে বন থেকে ফুলের মধু সংগ্রহ করতে যাচ্ছে, এ কারণে কবির সাথে কথা বলার জন্য মৌমাছি দাঁড়াবার সময় নেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, মৌমাছি উড়ে যাচ্ছে, পাখি তৃণলতা নিয়ে আসছে তার বাসা বোনার জন্য, এবং এখানে আমরা বনের ভিতর অনেক ফুল দেখতে পাচ্ছি। দেখো এখানে আছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, অর্থাৎ এখানেও কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এই ছোট পাখিকে বলেছে ছোট পাখি তুমি যে কিচিমিচি ডেকে ডেকে কোথায় যাচ্ছ তুমি, আমার কাছে একটু বলে যাও আমি শুনবো। তখন ছোট পাখি বলছে এখন না কব কথা, মানে এখন কবির সাথে ছোট পাখি কথা বলবে না, কারণ আনিয়াছি তৃণলতা, মানে এই ছোট পাখি দূরে থেকে তৃণলতা নিয়ে আসছে তার মুখে করে। তৃণলতা মানে ঘাস, এগুলো যখন শুকায় যায় সেই শুকনো ঘাস লতা দিয়ে পাখিরা বাসা তৈরি করে। ছোট পাখি আরও বলছে আপনার বাসা আগে বনি, আপনার মানে আমার বা নিজের। ছোট পাখি বলছে আমি আগে আমার বাসা তৈরি করে নিই, তারপরে সে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের সাথে কথা বলবে। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য তখন পিপিলিকাকে বলছে পিপিলিকা তুমি দল বল সেরে একাকী কোথায় যাও, এবং পিপিলিকাকে কবি ভাই বলে সম্বোধন করেছেন এবং বলেছে তুমি আমার কাছে বলে যাও যে তুমি একা কোথায় যাচ্ছ। তখন পিপিলিকা কবি নবকৃষ্ণ ভট্টাচার্যকে বলছে শীতের সঞ্চয় চাই, অর্থাৎ শীত চলে আসছে, এ কারণে শীতের সময় যাতে পিপিলিকার কষ্ট করতে না হয় এ কারণে সে খাবার খুঁজতে যাচ্ছে।
সঞ্চয় মানে হচ্ছে খাবার জমায় রাখবে সে, খাদ্য খুঁজিতেছি তাই। শীতে খাদ্য জমায় রাখার জন্য সে খাদ্য এখন খুঁজছে। 6 পায়ে পিল পিল চলি। পিঁপড়ার 6টি পা থাকে, সে 6 পায়ে পিল পিল করে চলে। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি। আহরণ মানে সংগ্রহ করা, তৃণলতা ঘাস ও লতা, বুনি বানাই, সঞ্চয় সংগ্রহ, খাদ্য খাবার। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি, অর্থাৎ উপরের কবিতাটি অভিনয় করে আবৃত্তি করতে বলছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমরা এগুলো বসাবো এখন। বন্ধুরা দেখো আমরা এই ডান সাইডের শব্দগুলো নিয়ে এই ফাঁকা ঘর অর্থাৎ শূন্যস্থান পূরণ করেছি। 1 মৌমাছি মধু আহরণ করে, এখানে ছিল মধু। 2 ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, এখানে ছিল নেচে নেচে। 3 শালিকগুলো কিচিরমিচির করছে, এখানে ছিল কিচিরমিচির। 4 গাছের মধ্যে পাখির বাসা, পাখির। 5 পিপিলিকা দল বেঁধে চলে, পিপিলিকা। বন্ধুরা দেখো এখানে আছে ডাক টেনে মিল করি, একটি দেখানো হয়েছে। দেখো এখানে শব্দ এবং এখানে ছবি আছে, এগুলো আমাদের দাগ টেনে মিল করতে বলছে। এবং এখানে লেখা আছে কয়রি মূর্ধন্য ষ ক, কৃষক। ইনি একজন কৃষক যার হাতে একটি লাঙল আছে, এখানে দাগ টেনে মিল করা আছে। আমরা বাকিগুলো এখন মিল করব। দেখো প্রথমে লেখা আছে ছোট পাখি, আমরা ছোট পাখি খুঁজবো। এই নিচে আছে ছোট পাখি, তাহলে এখান থেকে আমরা ডাক টানবো এভাবে, ছোট পাখি। তারপরে পিপিলিকা, এখানে আছে পিপিলিকা যে 6 পায়ে পিল পিল চলে। কৃষক দেয়া আছে মৌমাছি, মৌমাছি দেখো উপরে আছে, তাহলে আমরা মৌমাছিতে দাগ টানবো। তারপরে মাঝি, যিনি নৌকা চালান তাকেই আমরা মাঝি বলি। এখানে একটি নৌকা আছে এবং ইনি হচ্ছে নৌকা চালাচ্ছেন, তাই ইনি মাঝি। বন্ধুরা দেখো তারপর এখানে আছে বলি, এখানে 5টি প্রশ্ন আছে। মৌমাছি কেন বনে যায়, ছোট পাখি কিভাবে ডাকে, ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, পিপিলিকা কিভাবে চলে, কে শীতের সঞ্চয় খুঁজছে। এই 5টি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। দেখো আমরা এখানে প্রশ্নগুলো লিখেছি। মৌমাছি কেন বনে যায়, মৌমাছি মধু আহরণে বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে, উত্তর ছোট পাখি কিচিমিচি করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, উত্তর ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে, উত্তর পিপিলিকা পিল পিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে, উত্তর পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। পাঠ 15 বাক্য লিখি, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে পড়ি, এখানে একটি শব্দ আছে দাও, দয়াকার ও দাও, দাও দে। দেখো একটি বাক্য আছে মা ভাত দাও। তারপরে খাও, ক্ষয়াকার ও খাও, এটি দিয়ে বাক্য আছে বাবা দুধ খাও। দিন, দয়হসী দন্তের ন, দিন, আমাকে বই দিন। তারপরে দেখো এখানে আছে লিখি। তারপরে দেখো এই উপরের শব্দগুলোই এখানে আবার আছে এবং এখানে ভিন্ন বাক্য আছে। যেমন এখানে দাও, দয়াকার ও দাও দিয়ে আগে বাক্য ছিল মা ভাত দাও, এখানে আছে আমাকে বই দাও। অর্থাৎ আর 2টি এখানে ফাঁকা আছে, এখানে আমরা উপরের থেকে ভিন্ন বাক্য লিখব। দেখো আমরা এখানে লিখেছি খাও, তপু পানি খাও, দিন, তুলিকে মিষ্টি দিন, এভাবে আমরা লিখেছি। তারপর দেখো এখানে আছে পড়ি, কি কয় দীর্ঘি কি, তোমার নাম কি, কে কয়কার কে, তিনি কে, কখন ক খ দন্তের ন, কখন, কখন এসেছেন। তারপরে দেখো উপরের
শব্দগুলো এখানে আছে। লিখি কি, কয় দীর্ঘি কি। এখানে একটি বাক্য দেয়া আছে উপরের থেকে ভিন্ন বাক্য, তুমি কি খাবে। বাকি দুইটি আমরা লিখব। দেখো আমরা লিখেছি কে, তোমার বাবা কে। কখন, তুমি কখন এসেছো। বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা পার্ট 16 থেকে 20 পর্যন্ত আলোচনা করব।